এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে আমাদের কোনো এক বাংলাদেশি প্রবাসী ভাই তার ওয়াইফ নিয়ে আসে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায়, বাট বর্তমানে তার ওয়াইফ মালয়েশিয়ার ইমিগ্রেশন কোনো এক ক্যাম্পে সাজা কাটতেছে। তো কিসের জন্য তাকে ক্যাম্পে যেতে হলো, চলুন পুরো ঘটনাটা জানা যাক। তো এখানে সবার প্রথমেই বলবো যে ওই বাড়িটার লোকেশনটা আমি বলে দিই। এইটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল এরিয়ায়। বুকিত জলিল এরিয়ায় কোন একটা বিল্ডিং এ ওনারা থাকতো। তো উনি মালয়েশিয়াতে প্রায় 4 বছর ধরে আছে, আজ কাজকর্ম সবকিছু মিলিয়ে ঠিকঠাক চলতেছে। ওনার এজেন্টে ভিসা লাগিয়ে দেয়, বছরের পর বছর টাকা দিয়ে দেয়, সব ঠিকঠাক। তো উনি যেটা চিন্তা করলো যে আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি ট্যুরিস্ট বিষয়। তো ট্যুরিস্ট বিষয় স্বাভাবিক, ওয়াইফকে নিয়ে আসছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ায় ট্যুরিস্ট বিষয়তে ওয়াইফ নিয়ে আসার পর এইখানে কিন্তু মালয়েশিয়াতে থাকার জন্য আপনার 1 মাসের জন্য সে চান্স পায়। তো 1 মাস উনি ওনার ওয়াইফকে মালয়েশিয়াতে রাখার পর উনি চিন্তা করলো যে আমি আরেকটা মাস বাড়াই। এখানে কিন্তু আসলে ইমিগ্রেশন থেকে আরো 1 মাসের জন্য বাড়ানো যায় সময়। তো উনি সময় বৃদ্ধি করে আরো 1 মাস সময় বৃদ্ধি করলো। তো এইখানে আপনার একটা দোষা থাকতে পারে যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য আমি 6 মাসের জন্য প্রবেশ করতে পারি, 6 মাস ফ্রিতে থাকতে পারি। আসলে ভাই এরকমটা না। ট্যুরিস্ট ভিসায় যখন আসবেন তখন মালয়েশিয়াতে প্রবেশের পর মালয়েশিয়াতে স্টে করবেন, ওইখানে আপনার 1 মাসের জন্য, 2 মাসের জন্য বা 3 মাসের জন্য আলাদাভাবে আপনার সিস্টেম রয়েছে। যাক, ওইটাতে আমি যাইতেছি না। তো যেটা হইলো উনি ওনার ওয়াইফ নিয়ে আসলো এখানে, পরবর্তীতে আরো 1 মাস সময় বাড়াইলো। 1 মাস সময় বাড়ানোর পর দেখা গেছে উনার মনে হইতেছে যে আমি তো এখানে অনেক দিন ধরে আসছি আর এইখানে কোনো অপারিসিও হয় না, ঝামেলাও নাই, তাহলে আমি আমার ওয়াইফকে ক্লিনার সেকশন, বিল্ডিং ক্লিনারের যেগুলো কাজ করে বিশেষ করে ইন্দোনেশিয়ান মেয়েরা, তো ওইখানেতে আমি একে আসলে কাজে দিয়ে দিই, যেহেতু আমার পরিচিত আছে। তো কাজে দিয়ে দিলে সেও দেখা গেছে তার ভিসা না থাকলেও সে প্রায় 1600 রিঙ্গিতের মতো পাবে। কাজ 8 ঘন্টা, সো ইজি কাজ, কোনো ঝামেলা নাই। তো তারও বাসায় বসে থাকতে বোরিং লাগে। সব মিলিয়ে ওনার চিন্তা ভাবনাটা ঠিক 100তে 100। তো এইভাবে উনি কাজে লাগিয়ে দিল আর দেশে ব্যাক করালো না। অর্থাৎ তার যে ট্যুরিস্ট ভিসা ছিল এইটার মেয়াদ শেষ, সে এখন মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেছে। তো এভাবে থাকতেছে, চলতেছে। প্রথম মাস গেল, দ্বিতীয় মাস গেল, তৃতীয় মাস গেল, সব ভালো চলতেছে যে দুইজনে মিলিয়ে টাকা ইনকাম করতেছে, ভালো একটা অ্যামাউন্ট, প্লাস মানে ভালো সময় পার করতেছে। একটা কথা আছে না, যখন ভালো সময় আসে শুধু ভালো সময়টাই আসে, আর যখন খারাপ সময় আসে তখন খারাপ সময়টা সাথে বোনাস নিয়ে আসে। খারাপ সময় বোনাসের সাথে আসে। তো এইটার জন্য কি হইলো, যেখানে আসলে কোনো সময় অপারেসি দেই কিনা ওই বিল্ডিং এই অপারেসি দিয়ে দিল। সো অপারেসি দিয়ে দিল, ধরে ফেললো দুজনকেই। তো দুজনকে অপারেশিতে দিয়ে আসলে ওইখান থেকে তো আসলে কাউকে ছাড়ে না, এটা কম বেশি আমরা সবাই জানি। তো তাদেরকে নিয়ে গেল তাদের ক্যাম্পে এবং ওইখানে নিয়ে যাওয়ার পর চেক করলো ডকুমেন্ট চেক করার সবার প্রথমে যে চেকটা হয় এই চেকটা হচ্ছে ডকুমেন্ট চেক করার পর যেই ভাই আছে এই ভাইকে আপনার ডকুমেন্ট আছে, ভাইয়ের পাসপোর্ট আছে, ভিসা আছে, ওনার এজেন্ট আছে, এজেন্টের সাথে কথা বললো, এজেন্ট আসলে হালকা পাতলা ধরুন জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো। এইখানে প্রবলেমে ফেসে গেল ওনার ওয়াইফ, ওনার বউ। তো কি জন্য প্রবলেমে ফাঁসলো, যে তার আসলে ট্যুরিস্ট ভিসায় আসছে কিন্তু সে এখনো ভিসা মাতি হয়ে গেছে, সে এখান থেকে যায় নাই, দেশ থেকে আসলে এক্সিট করেন নাই। এইটা কিন্তু ট্যুরিস্ট ভিসায় এসে এইখানে যে থেকে যাবে এইটা পুরোপুরি ইলিগেল, অবৈধদের কাতারে পড়ে। এখন কি হইলো, তার ওয়াইফ যে 3 মাস কাজ করছে, এই 3 মাসে এভারেজে যদি আপনি 1600 রিঙ্গিত ধরেন ইনকাম করলো, তাহলে আপনার 3 মাসে প্রায় 4800-5000 রিঙ্গিতের মতো ইনকাম করলো। বাট বর্তমানে তাকে 10,000 রিঙ্গিত দিয়েও ছাড়িয়ে আনতে পারতেছে না, বিকজ তার 14 দিনের রিমান্ড হয়েছে। তো 14 দিনের ডিটেলস কাটাকাটির পর কোর্ট থেকে তাকে অবৈধদের যে সাজা দেওয়া হয় এই সাজাটাই দিছে। তো এই সাজাটা কি, অবভিয়াসলি কোর্ট থেকে যে সাজাটা দেয় মালয়েশিয়াতে অবৈধ থাকলে সচরাচর আপনার 3 মাসের জেল বা 4 মাসের জেল প্লাস এত টাকার জরিমানা। তো এই যে জেলটা দিল, এই সাজাটা খাটার পরে কিন্তু তার ফ্লাইটের টিকিট কেটে দিলে সে দেশে যেতে পারবে। বাট বর্তমানে এই মেয়েটার কি হলো, যে তার নিজের কান্নাকাটি প্লাস ফ্যামিলি যখন জানতে পারলো এই বিষয়, ফ্যামিলি এখন কান্নাকাটি, যে কোনো ওয়ে ভিসাতে আছে তারা এখন লাখ লাখ টাকা দিতে আগ্রহী। কিন্তু কিছু সময় আসলে টাকা কাজে আসে না, এইটা আমরা কম বেশি সবাই জানি যে আসলে টাকা শুধুমাত্র সময়, সঠিক সময়ে যদি সঠিক ব্যবহার করা হয় তাহলে এই টাকাটা আসলে মূল্যায়ন করা যায় বা কাজে আসে। তো এই মুহূর্তে ওনার লাইফটা কি হয়ে গেল, দেখেছে এই 3 মাস যদি উনি জেলে থাকে, এই জেলের কাটানো স্মৃতি আর মালয়েশিয়ার এই স্মৃতিটা উনি আসলে কোনো দিনও বলতে পারবে না।
আর মালয়েশিয়ার জেলের অবস্থা কেমন এইটা কম বেশি আমরা প্রবাসী ভাইরা খুব ভালো করেই জানি, বিকজ আমরা মিডিয়াতে দেখেছি, আমাদের অনেক ভাই আর সবচেয়ে ভালো জানে যেই ভাই আসলে একবার গেছে সে। তাই জেলের ভিতরের বিষয় নিয়ে আমি আসলে আর কিছু বলতেছি না, মালয়েশিয়ার ক্যাম্পের বিষয়গুলো। তো সবশেষে আমি এটাই বলবো, বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই তাদের ওয়াইফ নিয়ে আসতেছে, প্লাস এসে তাদেরকে আসলে কোনো একটা কাজে লাগিয়ে দিতেছে, এরকম অনেক হইতেছে কম বেশি। বিশেষ করে আমাদের সেলানগড় এরিয়া প্লাস কুয়ালালামপুর এরিয়া, এই এরিয়াতে সবচেয়ে বেশি হইতেছে, যেটা মালয়েশিয়ার এই এরিয়াগুলোতে আমরা বাংলাদেশি প্রবাসীরা আছি আমরা কম বেশি জানি। তো সবকিছু মিলিয়ে এবার আপনি চিন্তা করুন, আপনার ওয়াইফ নিয়ে আসার আগে অবভিয়াসলি একবার চিন্তা করবেন যে ওই ভাইটা যে সিচুয়েশন পড়ছে, যদি কোনো কারণে আপনারা এরকম সিচুয়েশনে আসেন, আপনি কি সামাল দিতে পারবেন? আপনি কি আসলে ধৈর্য ধরে থাকতে পারবেন? যদি না পারেন আর আপনার এরকম করাটাও উচিত না, তাহলে অবভিয়াসলি আপনি এরকম কোনো চিন্তা করবেন না যে আমি আমার ওয়াইফ নিয়ে আসবো মালয়েশিয়াতে, সে দেখে গেছে কাজ করবে প্লাস আমিও কাজ করবো, দুজনের কাজ করবো, প্রচুর টাকা ইনকাম করে নিবো, একসাথে দেশে চলে যাব, শেষ, সব ঝামেলা শেষ। আসলে এরকমটা হয় না সবার ক্ষেত্রে। বিশেষ করে অনেকের ভিডিও দেখে, যে ভিডিওতে দেখেছে মালয়েশিয়াতে বাংলাদেশি মেয়েরা কাজ করতেছে প্লাস এটা করতেছে এটা করতেছে, তো এর কারণে অনেকে উৎসাহ পায়। বাট ভাই উৎসাহটা আমি নিজেও ভিডিও বানাই, তাই আমি জানি ভিডিওতে জাস্ট 1%, বাকি যে 80 থেকে 90%ই ঝামেলার শিকারে পড়ে। তো এইসব কিছু শোনার পরও যদি আপনার মনে হয় যে আমার ওয়াইফকে মালয়েশিয়া আনবো, এনে আমি কাজ করাবো, টুরিস্ট ভিসা এনে কাজ করাবো, তাহলে বাকিটা আপনার চিন্তা। আই হোপ আল্লাহ আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।